নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। এ বছরের 2026 সালের পাপ মোচনী একাদশী কবে হচ্ছে, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবিস্তারে সব কিছু জানাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। 2026 সালের পাপ মোচনী একাদশী আগামী 15ই মার্চ শনিবার পালিত হবে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত পবিত্র, যা জানা অজানা পাপ মোচন করে বলে বিশ্বাস করা হয়। এই দিনে ভক্তরা উপবাস করে লক্ষ্মী নারায়ণের পুজো করে। এবারে আসবো কবে হচ্ছে পাপ মোচনী একাদশী। 15ই মার্চ 2026 শনিবার। পারণের সময় হচ্ছে 16ই মার্চ রবিবার সকাল 5টা 23 থেকে 9টা 34 মিনিটের মধ্যে। কৃষ্ণপক্ষে পালিত একটি অত্যন্ত পবিত্র ব্রত, যা মনের নেতিবাচকতা ও অতীতের পাপ ধ্বংস করে, পূর্ণ অর্জনে সহায়তা করে। ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্তির জন্য এই ব্রত পালনে ভক্ত বৈকুণ্ঠ লাভ করেন। এই একাদশী পালন করলে 1000 গাভী দানের সমতুল্য পূর্ণ অর্জিত হয় এবং সর্বপ্রকার পাপ মোচন হয়। পাপ মোচনী একাদশী মাহাত্ম্যের মূল দিকসমূহ কী না? পাপ মুক্তি। পাপ মোচনী শব্দের অর্থ হল পাপ থেকে প্রদানকারী। এই ব্রত মানুষের অজ্ঞাতে করা পাপও নাশ করে। এই দিনে বিশেষ করে ভগবান বিষ্ণুর চতুর্ভুজ রূপের পুজো করা উচিত, বা এই দিনে ভগবান বিষ্ণুর চতুর্ভুজ রূপের পুজো করা হয়। এই পাপ মোচনী একাদশীর ক্ষেত্রে আপনারা যথাযথ নিয়ম মেনে একাদশী পালন করবেন। শাস্ত্র মতে এই ব্রত পালন করলে ব্রহ্মহত্যা, স্বর্ণচুরি এবং মদ্যপান ইত্যাদি মহাপাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় এবং মানসিক শান্তি আসে। এই ব্রত পালনে মানসিক বোঝা দূর হয় এবং আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত হয়। এই ব্রত কথায় আছে মেধাবী ঋষির কাহিনী বর্ণিত, যিনি মঞ্জু ঘোষা নামক অপ্সরার প্রভাবে নিজের তপস্যা নষ্ট করেছিলেন এবং পরে পাপ মোচনী ব্রত পালন করে পাপ মুক্ত হয়েছিলেন। তাই যারা পাপ মোচনী একাদশী ব্রত পালন করবেন, অবশ্যই বিষ্ণু সহস্রনাম পাঠ ও দান করলে বিশেষ ফল পাওয়া যায়। এবারে আসবো একাদশী পালনে কি কি করবেন। 2026 সালের 15ই মার্চ রবিবার একাদশী পালিত হচ্ছে। এই দিন যথারীতি সকালে ঘুম থেকে উঠে একাদশীর দিন স্নান সেরে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো, তুলসী পাতা ও ফুল নিবেদন করে ও নৈবেদ্য নিবেদন করবেন এবং সারাদিন উপবাস করবেন। যদি আপনি সারাদিন উপবাস করতে না পারেন, তাহলে অবশ্যই ফল, দুধ, শরবত ইত্যাদি গ্রহণ করতে পারেন এবং পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন নির্দিষ্ট সময়ে পারণ ক্রিয়া সম্পূর্ণ করুন। পারণ ক্রিয়া সম্পূর্ণ করতে ভগবানের পুজো করে ভগবানকে নৈবেদ্য দিয়ে তারপর নিজে অন্ন গ্রহণ করুন। এই ব্রত ভক্তি ভরে পালন করলে জীবন থেকে সমস্ত নেতিবাচকতা দূর হয় এবং মনে শান্তির সঞ্চার হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।